আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন মহারানি। খুব সহজে, খুব মজার স্বাদে। নাম শুনলেই বোঝা যায় এটা সাধারণ কোনো চিকেন কারি নয়। গরম মশলার সুবাস, কাজু বাদামের পেস্ট আর ক্রিমের মোলায়েম ছোঁয়া। চলুন একটু সময় নিয়ে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি সোনালী মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা প্রথমে ম্যারিনেট করার জন্য কিছু মশলা দিয়ে নেব। প্রথমেই লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ, লেবু চিপে দিলাম 1 ফালি, 1 বাটি টক দই। সবকিছু ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। 4টা শুকনা মরিচ, 5টা সাদা এলাচ, 5টা লবঙ্গ, 2টা কালো এলাচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, হাফ চা চামচ মৌরি। মশলাগুলো আমি শুকনা টেলে নেব। হালকা আছে ভালো করে মুচমুচে করে টেলে নেব। এটা আমি হামানদিস্তায় আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর কালো এলাচের খোসাটা ফেলে দেব। রান্নায় চলে আসলাম। হাফ কাপ তেল দিয়ে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প ভাজলেই হবে। এখন চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে 5-6 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই এবং লেবুর রস দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে ভালো হয়। কষিয়ে নেব একটু। সেই ভেজে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। খুব সুগন্ধ বের হচ্ছে। এখন 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, মিডিয়াম আঁচে চুলার জালটা রেখে। ফিরে আসলাম 20 মিনিট পর। কাজু বাদাম বাটা দিলাম 2 চা চামচ। এটা শুধু নাড়ার মধ্যেই থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। যারা ঝোল রাখবে তারা হাফ কাপ গরম পানি দিতে পারে। আমি যেহেতু ঝোল রাখবো না, এই জন্য শুকনা শুকনাই করবো, আমি পানি দেব না। এখন দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ। ঘরে ফ্রেশ ক্রিম না থাকলে আপনি দুধের সর ফেটিয়ে নিয়েও দিতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 চা চামচ। 4-5টা কাঁচামরিচ, অল্প কিছু কুচানো ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে, ধনেপাতা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে চুলাটা অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই খেতে এটা ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আশা করি সবার পছন্দ হবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।